পরে আবার গেছে আওয়ামী লীগের বড় নেতা, হেউজার এই কথা বলছে, তখন সেটাকে না করে দিছে। পরে জামাত ইসলামের এক বড় একটু নেতা গেছে, হ্যাঁ না করে দিছে। তো পরে বলতেছে যে আচ্ছা তুমি যে এইভাবে না করতেছ, আসলে কি তুমি আমাকে কেউ পছন্দ করো না? আমি পছন্দ করি, তিনজনকে আমি পছন্দ করি। তে আমি এমন একটা জিনিস তোমাদের কাছে চামু, যে আমাকে নিয়ে এসে দিতে পারবে তাকে আমি বিয়ে করব। তখন যাই হোক, ওরা তিন বন্ধু মিলে ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়ার তিনজন যাওয়ার পরে তিনজন তিন মুখ ভাগ হয়ে গেছে। তো দোকানে যাই বলতেছে, ভাই আপনার কাছে কি এমন কোনো জিনিস আছে যে পৃথিবীর মধ্যে কেউ আমার প্রেমিকা দিতে পারবো না? কয় ভাই হ্যাঁ আমার কাছে আছে। কি? কয় আমার কাছে একটা আয়না আছে, এই আয়নাতে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি দেখতে পারবেন এবং আপনার নায়িকা কি করতেছে এটা আপনি দেখতে পারবেন। তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে ওটা দেন। তাই ওটা নিছে। আরেকজন আবার আরেক দোকানে যা বলছে, ভাই আপনার কাছে কেমন কোনো কিছু আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে আমার কাছে একটা ডালিম আছে, ওই আপনার নায়িকা যদি মারা যায় আপনার এই রসটা চাইবে খালি ঠোঁটের উপর ফালা দিবেন, চেতন হয়ে যাবো। দেন ওটা দেন। আরেক বন্ধু আরেক দোকানে যা বলছে, আপনার কাছে কি এমন কোনো জিনিস আছে যে আমার নায়িকা খুশি করার মতো? আছে। কি? বলে আমার কাছে একটা শপ আছে, এই শপের উপর আপনি বসে পৃথিবীর যে কোনো ফস করে আপনি যাই পারবেন। বলে ফস কি? দেন। যাই তিনজন এক জায়গায় ধোয়া গেছে, হওয়ার পরে বলতেছে তাহলে চল আন যাই। তোরা বলতেছে আচ্ছা রোজ দেখি যে তাহলে আমার নায়িকা কি হয়। তো আইনাতে দেখে যে নায়িকাটা মারা গেছে। কয় কি? এখন ওই সব আলা করতেছে নি ওই পারবো। বলে কি পারবো? বলে সব তো পারি। বলে কে? বলে সব পারা মাত্র হিন্দে চলে যাবো নায়িকার কাছে। বলে তাই পার। সবের উপর পাইরে হেরে অলরেডি চলে আসছে নায়িকার কাছে। এসে দেখা যায় নায়িকা গোসল দিবেন নিচ্ছে। এরই মধ্যে বলতেছে গোসলটা থামান। বলে কে? বলে আমি আলাই বেদনের রসটা চাইবে ঠোঁটের উপর দেবো ই হবে। যাই পরে রসটা চাইবে ঠোঁটের উপর দিলি পারে ও মনে করেন যে বেঁচে উঠছে। তার ঘটনা হচ্ছে, ভাই আপনারা চিন্তা করেন যে তিনজনের মধ্যে কার হাতে বিয়ে দেওয়া যাবে এটা আপনারা মেনে নিন। আগামীতে আবার এই রেজাল্টটা নিয়ে নেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইম বাবুকে।